ধনী মানুষ পশু কিনছে, কেনার পর চুরি হয়ে গেছে, হারায় গেছে। ধনী মানুষ পশু কিনছে, কেনার পর চুরি হয়ে গেছে, হারায় গেছে। তো মাশাআল্লাহ তিনি আরেকটা কিনলেন। বাস কেনার পর এখন কিছুদিন পরে হারানো পশুটা ফিরে আসছে, চলে দিয়ে গেছে বা কোনোভাবে ফিরে আসছে। এটা কিনছেন, হারায় গেছে, চুরি হয়ে গেছে। কিছুদিন পর চুরিকৃত পশুটা ফিরে আসছে, আবার এদিক দিয়ে আরেকটা কিনছেন। এখন পশু হইলো কয়টা? দুইটা। এক্ষেত্রে আপনার ইচ্ছা, আপনি যেটা মন চায় এটা কোরবানি দিবেন, দুইটার একটা কোরবানি দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু গরিব মানুষ, ওনার উপর কোরবানি ওয়াজিব ছিল না, উনি কিনছে। বলেন উনি কি করছে? কিনছে। এখন উনি কেনার পর ওনার পশুটা চুরি হয়ে গেছে, তার উপর আর কোরবানি ওয়াজিব না, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেহেতু তার উপর এটা চাপাচাপি করা হবে না। তো তিনি কিনছিলেন, কেনার পর এটা হারায় গেছে। এখন উনি কি করছে? আরেকটা কিনছে। ওনার উপর ওয়াজিব ছিল না, কিন্তু আরেকটা কিনছে। প্রথমটাই কিনা ওনার জরুরি ছিল না, কিন্তু প্রথমটা কিনছে। কেনার পর চুরি হইল, চুরি হওয়ার পর উনি আরেকটা কিনছেন। আরেকটা কেনার পর চুরিকৃত পশুটা ফিরে আসছে। তাহলে ধনী মানুষের পশু ছিল, পশু হয়ে গেল দুইটা, একটা দিলে হয়ে যায়। গরিব মানুষ যেটা প্রথমে কোরবানির নিয়তে কিনছে, এটা হারিয়ে যাওয়ার পর তিনি নিজে থেকে আরেকটা কিনছে। কেনার পর হারানো পশুটা ফিরে আসছে। এখন হইল কটা পশু? দুটোটা কোরবানি করতে হবে। আপনি কে কইছে প্রথমটা ইয়া করে? আপনি তো দুটোটাই ওয়াজিব। আল্লাহ জানে, বুঝছেন নি? আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দুটোটা কোরবানি করা ওয়াজিব, কারণ ওনার উপর তো ছিল না বাধ্যবাধকতা। উনি প্রথমটাও বাধ্য ছিল না, কিনছে। দ্বিতীয়টাও উনি বাধ্য ছিলেন না, এরপরেও কিনছে। আবার প্রথমটা ফিরে আসছে, তো দুইটা আসছে, কি হয়েছে? তুমি দুটোটাই দিবা। এটা ইসলামী শরীয়ত বুঝতে হবে।